সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটির বাকি অংশে। তো আমরা বলেছিলাম এসি জেনারেটর এবং ডিসি জেনারেটরের মধ্যে মূল পার্থক্যটি কোথায়। তো আমরা তারপরে চলে যাব যে আমাদের জেনারেটরে কি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তার হিসাব করার জন্য। তো আমরা দেখব যে অর্ধচক্রের জন্য তড়িৎচালক বলের মান। আসলে যখন এসি প্রবাহের কথা আমরা বলবো বা এসি তড়িৎচালক বলের কথা আমরা বলবো, তখন আমরা দেখব যে আসলে তার মান স্থির না, কোথাও তার মান শূন্য, কোথাও সর্বোচ্চ, আবার কোথাও সর্বনিম্ন, আবার শূন্য। তো এখান থেকে আমরা একটি সার্কেল যদি হিসাব করি তাহলে এটা বলবো পূর্ণচক্র, আর যদি অর্ধচক্র বলতে চাই তাহলে আমাদের বলবো আমরা T/2 বা এক পর্যায়কালের অর্ধেক সময়টাকে আমরা বলবো অর্ধচক্র। তো যদি এখানে 5টি মান আমরা বিভিন্ন সময়ে বিবেচনা করি, 2, 4, 6, আবার 4, আবার 2, তাহলে সেগুলোকে আমরা যোগ করব। যোগ করে আমরা যেহেতু 5টি সময়ে ভিন্ন ভিন্ন সময় নিয়েছি, তাহলে আমরা 5 দিয়ে ভাগ করলে আমরা যে মানটা পাবো সেটাকে বলবো আমরা গড় মান। কারণ এসি প্রবাহের মান স্থির নয়, তার কারণে আমাকে গড় মান এখানে নিয়েছে অর্ধচক্রের জন্য। তো আমরা যদি এটাকে ফর্মুলেশন করি বা তাত্ত্বিকভাবে লিখি তাহলে গড় মানটা হবে, এটা আসলে সামেশন বোঝাচ্ছে, যতগুলো আমরা এর মান নিয়েছি যে 2, 4, 6, আসলে সেটার সামেশন বোঝাচ্ছে। এই চিহ্নটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেশন, এবং তার ব্যাপ্তি হচ্ছে 0 থেকে অর্ধচক্র বা T/2 পর্যন্ত। এবার আমরা এটাকে ভাগ করে দিয়েছি গড় বের করার জন্য, তাহলে আমরা ই বার বা তড়িৎচালক বলের গড় মানটা পাবো এখান থেকে। তো আমরা ই এর মানটা আগের আমরা ইয়ে থেকে বের করে নেই। এখানে যে মানটা এই যে EM sin ওমেগা টি, বসানোর পর আমরা সাইন ওমেগাটিকে যদি আমরা ইন্টিগ্রেট করি এই রেঞ্জে 0 থেকে T/2 এই রেঞ্জে, তখন কস ওমেগাটি আসবে, আর এখানে একটা ওমেগা দিয়ে ভাগ হয়ে যাবে। তো ফাইনালি এটা আমরা ইন্টিগ্রেশন যখন শেষ করেছি তখন কস পাই মাইনাস কস নট চলে কস 0 চলে আসছে, এবং ফাইনালি আমরা পাচ্ছি গড় মান ইজ ইকুয়াল টু 2em ডিভাইডেড বাই পাই। এই এমটা হচ্ছে ম্যাক্সিমাম মান। তো এখানে ওমেগার মানটা বসানো হয়েছে, বসানোর পরে আমরা এখানে ফাইনালি পেয়েছি 0.637 em। তার মানে হচ্ছে যে অর্ধচক্রের জন্য গড় মান হচ্ছে তার সর্বোচ্চ মানের কোনো একটা অংশ, যেখানে 0.637 অথবা 63.7%, সর্বোচ্চ মানের 63.7%। কিন্তু আমার যখন এসির হিসাব করব তখন আমি একটি সাইকেল নিয়ে অর্ধচক্র নিয়ে কাজ করলে আমার পূর্ণ মান আমরা পাবো না, আমাকে পূর্ণ চক্র নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমাকে পরবর্তী স্লাইডে আমরা দেখব সেগুলো। তো এখান থেকে যেহেতু আমরা তড়িৎচালক বলের মান পেয়েছি এটা, এবং কারেন্টের মানও হবে তাহলে 2im একইভাবে বাই পাই, এটাও 63.7% তার ম্যাক্সিমাম ভ্যালু, যেটা অর্ধচক্রের জন্য যে ম্যাক্সিমাম ভ্যালু এই পয়েন্টের থেকে এত পার্সেন্ট হবে তার গড় মান। তারপরে আমরা চলে যাব পূর্ণ চক্রের জন্য তড়িৎচালক বলের মান, কারণ আমার এসি কারেন্টে আমার পূর্ণ চক্র সংঘটিত হয়, যার কারণে আমাকে এই মানটি বের করতে হবে। তো আমরা পূর্ণ চক্রে দেখি যে আমরা অর্ধচক্রের জন্য এই 5টি মান নিয়েছি, আবার নেগেটিভ হাফ সাইকেল বা ঋণাত্মক অর্ধচক্রের জন্য আমরা নিয়েছি এই 5টি মান। তাহলে আমরা ঋণাত্মক -2, -4, -6, -4। তো দেখা যাচ্ছে যে এইটা যোগ করার পর 0 চলে আসে, তার মানে পূর্ণ চক্রের জন্য তড়িৎচালক বলের মান 0। তড়িৎচালক বল এটা কি আসলে আমরা কি
সঠিক কথা বলছি? তো তাত্ত্বিকভাবে আমরা দেখি, পূর্ণচক্রের জন্য তড়িৎচালক বলের গড় মান 0। তো তাত্ত্বিকভাবে আমরা দেখি, একইভাবে আমরা সমীকরণটা লিখি, শুধু আমাদের এখন সময়কালটা হবে 0 থেকে t পর্যন্ত, এবং আমরা এটাকে এভাবে লিখতে পারি, সাইন ওমেগা টিকে আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন cos ওমেগা টি আসবে, এবং মানগুলো বসিয়ে আমরা ফাইনালি এটা পাচ্ছি cos 2 পাই মাইনাস cos 0 ডিগ্রি, তাহলে 1 মাইনাস 1 তার মানে 0, তার মানে পুরো টার্মটা হয়ে যাচ্ছে 0। তো তাত্ত্বিকভাবেও দেখা যাচ্ছে যে অর্ধচক্রের পূর্ণচক্রের জন্য গড় তড়িৎচালক বলের মান 0। তো তাহলে আমরা পূর্ণচক্রের জন্য আমরা দেখতে পেলাম যে গড় তড়িৎচালক বলের মান বের করা সম্ভবপর নয়, যেহেতু তড়িৎচালক বলের মান 0, কারেন্টের মানও সেখানে 0। তো সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে মূল গড় বর্গমান। গত দেখলাম যে পূর্ণচক্রের যে সমস্যাটি গড়মান বের করার, সেটির সমাধান করা হয়েছে এই স্লাইডটিতে, এবং এটা হচ্ছে মূল গড় বর্গমান বের করে আমরা সেই সমস্যাটিকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন, এটা আসলে ভোল্টেজ বা বি অথবা ই দিয়ে প্রকাশ আমরা করতেই পারি। তো এখানে যদি আমরা স্কোয়ার করে নেই স্যাম্পলগুলোকে, আমরা স্কোয়ার যদি করে নেই তাহলে আর ঋণাত্মক কোনো স্যাম্পল থাকতেছে না, এবং n দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো গড় বর্গ তড়িৎচালক বল। তাহলে আমরা কি করব, স্যাম্পলগুলোকে স্কোয়ার করে তারপরে আমরা টোটাল স্যাম্পল সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, মানে তার পূর্ণচক্রের জন্য টি দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব টোটাল আমরা গড় বর্গ তড়িৎচালক বল এই মানটা পেয়ে যাব। তারপর এখানে আমরা ই এর মানটা বসালে স্কোয়ার আসবে, আমরা এখানে 2 নিচ্ছি, এখানেও 2 নিচ্ছি, যাতে করে এটা আমাকে ত্রিকোণমিতিক সূত্র ফেলতে পারি, এবং এটা 1 মাইনাস cos 2 থিটা এই সূত্র করেছে, 2 sin স্কোয়ার থিটা সমান এটা, এবং ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে হিসাব নিকাশ করার পর, মান বসানোর পর, এই ইন্টিগ্রেশনটা তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিবা কিভাবে ইন্টিগ্রেশনটা করা হয়েছে। ফাইনালি আমরা পেয়েছি ই এম স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখন দিক পরিবর্তী তড়িৎচালক বলের মূল গড় বর্গমান ইআরএমএস আমরা বলবো, যদি এটা হচ্ছে গড় বর্গ তড়িৎচালক বল, এটা গড় চিহ্ন, এটা হচ্ছে বর্গ চিহ্ন। এখন এটাকে যদি আমি রুট ওভার করি বা বর্গমূল করি, তাহলে আমরা বলবো মূল গড় বর্গ, মূল গড় বর্গ। আচ্ছা, তো সেটাকে আমরা ইআরএমএস রুট মিন স্কোয়ার ইএমএফ বলবো, রুট মিন স্কোয়ার। দেখো সিরিয়ালি কিভাবে বলা হয়েছে, এই কারণেই বলা হয় রুট মিন স্কোয়ার ভোল্টেজ। তো এটাকে আমরা এটাকে বর্গ যদি করে দেই তাহলে ফাইনালি আমরা পাবো 0.707 EM, তার মানে মূল প্রবাহের সর্বোচ্চ মানের, মূল ভোল্টেজের সর্বোচ্চ মানে মান যেটা হবে, মানে এই পিকের মানের 70% হচ্ছে আমার আরএমএস ভেলোসিটি। তার মানে দেখা যাচ্ছে যে গড় মানের চেয়ে আরএমএস মানটা একটু বেশি। তো আমরা এরপরে দেখব যে দিক পরিবর্তী প্রবাহের মূল গড় বর্গমান কি হবে। তাহলে আরএমএস হবে এরকম রুট মিন স্কোয়ার অফ আই, তারপর আমরা এই মানটাকে এখানে এর জায়গায় আইএম হবে, তাহলে আমরা পাবো 0.707 IM। তারপরে হচ্ছে যে প্রবাহের মূল গড় বর্গমান IRMS, এটাকে আই ইফেক্টিভ কারেন্টও প্রবাহ বলা হয়, ইফেক্টিভ কারেন্টও বলা হয়, এই জন্য IEFF সাফিক্স আমরা ব্যবহার করেছি, এবং গড় মান আই এর মধ্যে সম্পর্ক। তো আমরা জানি I is equal to 2IM/π, এটা আমরা অর্ধচক্রের জন্য থেকে পেয়েছি, তাহলে IM is equal to এটা পাচ্ছি, আর RIMS সমান পাচ্ছি আমরা রুট মিন স্কোয়ার অফ আই, এটাকে আমরা গত স্লাইড থেকে এটা পেয়েছি। তারপর এখানে আমরা এখানে IM এর মানটা এখান থেকে এখানে বসিয়ে দিচ্ছি,
তাহলে বসানোর পর 1.1i গড় মান, তার মানে IRMS এর সাথে রুট মিন স্কোয়ার কারেন্টের সাথে শুধু গড় মানের সম্পর্ক হচ্ছে 1.11 গুণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দিক পরিবর্তী প্রবাহের বিভিন্ন প্যারামিটার সম্পর্কে জানতে পেরেছ, কিভাবে RMS বা মূল গড় বর্গমান বের করতে হয় এবং কিভাবে গড় মান বের করতে হয় এবং এদের মধ্যে সম্পর্কগুলো, এগুলো আমাদের উদ্দীপকে বিভিন্ন সমস্যার সমাধান করতে কাজে লাগবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের বাড়িতে অবস্থান করবে। ধন্যবাদ সবাইকে।